নমস্কার। আপনি অবশ্যই জানেন নেতাজি সুভাষচন্দ্র বসু যখন প্রেসিডেন্সি কলেজে পড়াশোনা করতেন, সেই সময় প্রতিদিন নিয়ম করে পার্শ্ববর্তী আদর্শ হিন্দু হোটেলে যেতেন দুপুরের খাবার খেতে এবং নেতাজির ফেভারিট মেনু ছিল পুঁইশাকের চচ্চড়ি, মুড়ির ঘন্ট এবং অতি অবশ্যই মোরালা মাছের ঝাল চচ্চড়ি। এবারে আপনি জানলে চমকে উঠবেন যে কলকাতা পৌর কর্পোরেশনের বিজেপির এক বহিরাগত কাউন্সিলর, তার নাম মীনা দেবী পুরোহিত। তিনি দাবি করেছেন বলে জানা যাচ্ছে, তার নাকি নেতাজির এই ফেভারিট মাছের গন্ধ সহ্য হয় না। তাই তিনি দাবি জানিয়েছেন কলকাতায় যেন এই মাছ মাংস বিক্রয় প্রকাশ্যে যেন বন্ধ থাকুক। মীনা দেবী পুরোহিত এটা জানেন না যে মাছ শুধুমাত্র বাঙালির খাদ্য নয়, বাঙালির আবেগ। একইভাবে যতবার বাংলার বুকে দুর্ভিক্ষ নেমে এসেছে, ততবারই বাঙালির শেষ ভরসা ছিল নদীর মাছ, যা কখনো শেষ হয় না। বাঙালির মাছে গরম ভাত, তার সঙ্গে মাছের ঝোল, এ যেন এক পরম রসনার তৃপ্তি। তাই তো কথায় বলে মাছে ভাতে বাঙালি। মাননীয়া মীনা দেবী পুরোহিত হয়তো এটা জানেন না যে তন্ত্র এবং শাক্ত মতে যে পুজোগুলি বাঙালির অনুষ্ঠিত হয়ে আসছে, সেই পুজোগুলিতে কিন্তু মাছ ও মাংস অপরিহার্য থাকে এবং এটা ছাড়া কিন্তু সেই পুজোগুলো সুসম্পন্ন হয় না। এছাড়াও যদি কিছু আমরা তথ্যর দিকে তাকিয়ে থাকি, যেমন যদি আমরা দেখি কেন্দ্রীয় কৃষি ও কৃষক মন্ত্রক, ICAR, এছাড়াও ওয়ার্ল্ড ইন্ডিয়া ফিশ ইত্যাদি সংস্থাগুলির সমীক্ষা অনুযায়ী যে তথ্য বেরিয়ে এসছে, তাতে দেখা যায় যে ভারতবর্ষের ৭২.১% মানুষ মাছ খায়। এছাড়াও যদি আমরা দেখি ভারতবর্ষের কেরালা, গোয়া এবং তারপরে ৩য় স্থানে মাছ কনজিউমে পশ্চিমবঙ্গের নাম আসছে। মীনা দেবী পুরোহিত, যে কিনা কলকাতা পৌর কর্পোরেশনের একজন কাউন্সিলর। এই কলকাতা পৌর কর্পোরেশনের মেয়র ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। ভাবুন তো, নেতাজি সুভাষচন্দ্র বসু যদি থাকতেন এই সময় সেখানকার মেয়র, তাহলে কি মীনা দেবী পুরোহিতের মতো মানুষেরা কি এই ধরনের কথা বলার বা এই ধরনের দাবি জানানোর দুঃসাহস পেতেন? আসলে কেন মীনা দেবীর পুরোহিতের মতো মানুষেরা পশ্চিমবঙ্গে এসে তাদের রাজ্যের প্রভাব খাটাচ্ছে এবং পশ্চিমবঙ্গের জনবিন্যাস বদলটাই কি এর অন্যতম কারণ? জনবিন্যাস যখন বদলে যায়, জনপ্রতিনিধিত্ব যখন বদলে যায়, তখন কিন্তু এই ইনফোসিজম চলে আসে। অন্য কোনো রাজ্য সেখানকার সংস্কৃতি, সেখানকার কৃষ্টি চাপিয়ে দেয় আমাদের রাজ্য। এই বাংলার কেউ গুজরাটে গেল, সেখানকার কাউন্সিলর হয়ে সেখানের কর্পোরেশনে গিয়ে দাবি জানাচ্ছেন, "না, আমার ধোকলার গন্ধ পছন্দ নয়। ধোকলা প্রকাশ্যে বিক্রয় বন্ধ হোক।" এটা কখনো পসিবল? ঠিক অনুরূপভাবে পশ্চিমবঙ্গের কেউ বিহারে গিয়ে কাউন্সিলর হয়ে গেল এবং সেখানকার পৌরসভাকে গিয়ে দাবি জানাচ্ছে, "না, আমার লিট্টি চোখার গন্ধ পছন্দ নয়। প্রকাশ্যে লিট্টি চোখা বন্ধ হোক।" ভাবা যায়? অবাস্তব। যেটা অন্য রাজ্যে স্বাভাবিক নয়, সেটাই বারংবার কেন পশ্চিমবঙ্গে স্বাভাবিক হয়? এটাই প্রশ্ন। এই পশ্চিমবঙ্গের বুকে যারা বসবাস করে, তাদের যদি ফুটবল এবং মাছ অপছন্দ হয়, তবে মনে রেখো বাঙালি, সে কিন্তু আপনার বন্ধু নয়। তার মধ্যে কিন্তু বাংলা জন্মায়নি। জয় বাংলা।